এই কওমি মাদ্রাসাকে ধ্বংস করার জন্য শাপলা চত্বরে হেফাজতের উপর আক্রমণ করেছিল বিগত সরকার। আল্লাহ রাব্বুল আলামিন তিনি শেষ বিচারটি করে দিয়েছেন। আজকে আমরা আপনাদের মাঝে এসেছি, আপনাদের সাথে কথা বলতে পেরেছি, এটা আল্লাহ রাব্বুল আলামিনের রহমত। কোথা থেকে আবাবিল পাখি আসলো আর কিভাবে এই দেশকে স্বাধীন করে দিয়ে গেল। আজকে কচুয়ায় নয়, সারা বাংলাদেশে এই শীতে আমরা হাজারো মাহফিল দেখছি, কিন্তু গত শীতে মাহফিল আমরা দেখতে পাইনি। এদেশ শান্তির দেশ, এদেশ অসাম্প্রদায়িক দেশ। এদেশে আমরা ইসলাম যারা ধর্ম আছি আমরা আমাদের ধর্ম পালন করব, কিন্তু আমরা চাই না যে আমাদের উত্তেজিত করা হোক বা আমাদের উস্কানি দেওয়া হোক। আমরা এর মধ্যে যাই না। আমরা ইনশাআল্লাহ আমাদের এই ধর্ম ইসলাম খ্যাতমতের জন্য আমরা সকলেই সচেষ্ট থাকবো। বিগত দিনে দায়িত্ব যখন পেয়েছিলাম চেষ্টা করেছিলাম উন্নয়নের জন্য। এই মাদ্রাসার কথা নিয়ে যাচ্ছি, এই মাদ্রাসাটি আমার প্রাণ, এই মাদ্রাসা থেকে আমার রাজনীতি শুরু হয়েছিল। এই মোবারক করিম সাহেবের পিতা হযরত কারি ইব্রাহিম সাহেবের মাজার থেকে আমরা কচুয়ার জনগণের খ্যাতমত করবো এই প্রতিজ্ঞা নিয়ে বেরিয়েছিলাম। আল্লাহ সেটা কবুল করেছেন বলে 96 এমপি হয়েছিলাম, 2001 সালে মন্ত্রী হয়েছিলাম, সারা বাংলাদেশে খ্যাতমত করেছিলাম। আমি আপনাদের কাছে দোয়া চাইব, আপনারা সকলে দোয়া করবেন যতদিন বেঁচে থাকি ততদিন যেন সততার সাথে নিষ্ঠার সাথে জনগণের খেদমত করতে পারি। যেমনি ভাবে বিগত দিনে মন্ত্রী হয়ে কেউ আমাকে দুর্নীতির কোন দায় অভিযুক্ত করতে পারেনি, কোন অন্যায়ের জন্য কিছু বলতে পারেনি। আমি আপনাদের সন্তান, আপনাদের গর্ব হিসেবে সারা বাংলাদেশে কাজ করেছিলাম, আগামী দিনে যেন করতে পারি সেই দোয়া আপনাদের কাছে যাচ্ছি। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না। সেটা আমি বলেছিলাম, এই নাজিম সাহেবের বিরুদ্ধে পেট্রোল পাম্প ভাঙ্গার মামলা হয়েছে, কচুয়া মাদ্রাসা ছাত্রদের বিরুদ্ধে মামলা হয়েছে, আমাদের বিরুদ্ধে মামলা হয়েছে। এই সাক্ষী তো আপনারা সকলেই আছেন, পুরোটা কথা আর বলতে চাই না, শুধু আপনাদের কাছে দোয়া চাই। আর অনুদান হিসাবে সেটা হুজুরকে আসতে বলছি, সেটা জাকির কোথায়, জাকির পৌঁছে দিও আমাদের ছোট্ট অনুদান খানি। আল্লাহ হাফেজ, আপনারা শান্তি থাকেন, ভালো থাকেন। হুজুরের জন্য আমরা দোয়া করি, আল্লাহ যেন ব্যস্ত নাসিব করেন, কচুয়াবাসী সারা দেশবাসী যেন শান্তিতে থাকতে পারেন। এই দোয়াতে বিদায় নেই। আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এটা জনগণের দাবি, জনগণের দাবি। আসসালামু আলাইকুম। আমি চাই আপনারা ওয়াজ মাহফিল শুনেন, আমি সময় নিতে চাচ্ছি না। আপনাদের আমাদের প্রশাসনের ওনারা এসছেন, ইউনো সাহেব আসছেন, ওসি সাহেব আসছেন, ওসি তদন্ত আপনি এসিলেন সাহেব আসছেন, ওনারা আমাদের মেহমান, ওনারা এই ধরনের মাহফিল দেখে নেই। আমরা আগামীকালকের জন্য দাওয়াত দিয়ে দিলাম এবং এই হুজুরের দরবারে ওনারা একবেলা খাবেন, এই দাওয়াত নিমন্ত্রণ দিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আমি আমার জীবনে একটা চেয়ারম্যানই ভোট কেন্দ্রে গেছি, আর মাদ্রাসা হিসাবে আমরা কোথাও যাই না, মাদ্রাসা হিসাবে বাস আছি। কিন্তু একটা বাস্তব কথা বলি, আমাদের যিনি স্টেজে উপস্থিত ইনি সফল শিক্ষামন্ত্রী ছিল বাংলাদেশ। এই কথা সঠিক কি সঠিক না? এই বাস্তব বলি আমি। এই নোয়াখালীর ভাইয়েরা আছে, হঠাৎ করে আমাদের মন্ত্রী মহাশয় চলে গেলেন নোয়াখালী, পরীক্ষা করতেছে হলের ভিতরে। তখন এনারা বলল মনে হয় আমাদের মন্ত্রী সাহেব আসতেছে, উনি দেখা স্টেজে ঠিক জায়গাতে নকল ধরা শুরু হয়েছে। এটা বাস্তব, নকলকে বন্ধ করেছে আমাদের মন্ত্রী মহোদয়। এটা তো সত্য। তিনি আসছেন, আপনাদের থেকে দোয়া নেবেন, তিনার জন্য সবাই দোয়া করবেন। আমাদের কচুয়া থানার ইউনো সাহেব আসছে, আমাদের কচুয়া থানার ওসি সাহেব তিনাদের সঙ্গে আসছে। এই যে আমাদের এখানে গ্যাস চলছে, এই গ্যাসটা
তিনি তিনার ভগ্নিপতি আসিল, আমি ছিলাম তিনার সঙ্গে। কত কষ্ট করে 17 দিনে গ্যাস কচুয়া থেকে উগানি পর্যন্ত তিনি এনেছেন। 17 দিনে আনছে।